শুধু আমাদের হযরত জিতটা 9 বছরও ঠান্ডা হইল না। আমির সাহেবের ইতাআত করা, আনুগত্য করা, লিডার নেতার আনুগত্য করা, এটা জরুরি বিষয়। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা শাসক, তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা নেতা দায়িত্বশীল, তাদের আনুগত্য করো। কয় আনুগত্য? 3। আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য। একটু আমার সাথে বলেন, বলেন আল্লাহর ইতাআত, আল্লাহর আনুগত্য শর্ত ছাড়া করতে হবে, নিঃশর্তভাবে, এখানে কোনো শর্ত নাই। 2 নাম্বার বলেন রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। একটু পার্থক্য, আল্লাহটা নিঃশর্তভাবে, নবীরটা আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে। 3 নাম্বার বলেন দায়িত্বশীলের আনুগত্য, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। তাহলে আমিরের ইতাআত, আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। বলেন আমার সাথে, আমির সাহেব যতক্ষণ নাফরমানির হুকুম না করবে, নাফরমানির কথা না বলবে, উল্টা পাল্টা কোরআন সুন্নাহ না বলবে, ততক্ষণ তাকে মানা যাবে। তাহলে কি শর্ত? কি? আল্লাহর আনুগত্য শর্ত ছাড়া, নবীর আনুগত্য আল্লাহর হুকুমে শর্ত ছাড়া। এরপরে আর দুনিয়ার যার আনুগত্য করবেন শর্ত লাগবে। এখন শর্ত কি দেখেন, আমিরের আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ আমির গুনাহের কথা না বলবে, নাফরমানির কথা না বলবে, কোরআন হাদিসের আজাইরা ব্যাখ্যা না দিবে, ততক্ষণ। এই ব্যাপারে আপনাদেরকে 2টি হাদিস শোনাই। প্রথম হাদিসটা মোটামুটি মনে রাখেন, দ্বিতীয়টা জরুরি ভিত্তিতে মনে রাখেন। দ্বিতীয়টা গল্পের মতো মনে রাখবেন, আরো 10 জনকে সকাল থেকে বলবেন দ্বিতীয়টা। প্রথমটাও শোনেন। হাদিস 2টি বুখারীর বর্ণনা। একটা হাদিস হলো 7144 নম্বর হাদিস, আরেকটা হলো 4340 নম্বর হাদিস। একটা হলো 7144, আরেকটা হলো 4340। 7144 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। নবীজি বলেন, মুসলমানদের উপর ওয়াজিব হলো আমিরের কথা মান্য করা, মা লাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ নাফরমানির কথা না বলা হয়। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম দেওয়া হয়, ফালা সামআ, সেক্ষেত্রে আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, আমিরের ইতাআত করা যাবে না। এবার পরের দৃষ্টান্তটা শুনেন, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। খুব মন দিয়ে শুনেন, এটা মনেই রাখতে হবে সবার, গল্পের মতো। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بعث النبي صلى الله عليه وسلم সারিয়া। আল্লাহর নবী একটা বাহিনী পাঠাইলেন জিহাদ করার জন্য, যুদ্ধের বাহিনী। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, একজন আনসারী সাহাবীকে আমির বানায়া দিলেন। একটা বাহিনী জিহাদে পাঠাবে, আমির বানাইলেন একজন আনসারী সাহাবী। ওয়া আমারহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী বললেন, সাবধান, তোমরা আমিরের কথা শুনবা, মানবা, আমির যা বলে তোমরা তা শুনবা। বুঝে আসছেন? একটা বাহিনী পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন। বাহিনীতে যারা আছে সবাইরে বললেন, আমির যা বলবে তা শুনবা। এখন এই যুগে যারা আমিরের আনুগত্যের কথা কয়, তারাও এই হাদিস দিয়ে দলিল দেয়, কিন্তু একটু কি বলে, আর পরে যে কি আছে এটা আবার বলেন, আরো আছে কিন্তু এটা আপনারা বলবে যে দেখছেন নবী বলছে আমিরের কথা আপনার মানতেই হবে, তো আমরাও তো বলি মানতে হবে, কিন্তু পুরাটাকে শুইনা নেন, হাদিসটা তো পুরাটা শেষ করতে হবে। তো নবীজি বলে দিলেন, শোনো, তোমরা মুজাহিদ বাহিনী, তিনি তোমাদের আমির, তিনি যা বলবে তোমরা তা শুনবা, যাও, আল্লাহর উপর ভরসা, তোমাদেরকে পাঠাইলাম, যাও তোমরা। জিহাদের ময়দানে গেছে। ভাই এই জায়গায় যদি কেউ না বুঝেন এই অংশটা আমারে বলবেন, বুঝছেন তো এতটুকু? আচ্ছা, জিহাদের ময়দানে যাওয়ার পর আমির সাহেব হঠাৎ বললেন, আচ্ছা, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? তো সবাই বললেন হ্যাঁ বলছ। তো নবী তো আসলেই বলছে। ফাগাদিবা, আমির সাহেব রাগ করছে,
জিহাদের ময়দানে গেছে, আমির সাহেব কোনো কারণে রাগ করছে, জিহাদের ময়দানে রওনা করছে, তো কোথাও গিয়ে আমির সাহেবের রাগ উঠে গেছে। রাগ উঠার পর আমির সাহেব সেনাবাহিনীর সবাইকে বললেন, রসুল কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা? সবাই বললেন হ্যাঁ, নবী আমাদেরকে এটা বলছে। আমির সাহেব বললেন, ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউলা, সবাই লাকড়ি সংগ্রহ করছে। এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? এটা কোনো কল্প কাহিনী না, এটা সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এখন কারো মোবাইলে অ্যাপস থাকলে নগদ মিলন। আমির সাহেব বললেন লাকড়ি সংগ্রহ করো, করছে, আগুন জ্বালাও, জ্বালাইছে, এবার আগুনে ঝাঁপ দাও সবাই। ফাহাম্মুর, সব সাহাবীরা রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিবে, চিন্তা করছেন সবাই রেডি, আগুনে ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার সময় কি করছে দেখেন, ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে করে, এই আসলে ঝাঁপ দিমু, একজন আরেকজনে বলতেছে আসলে ঝাঁপ দিমু, পাশের জন্য আসলে ঝাঁপ দিমু, উনি আবার ওনারে বলতেছে আসলে কি ঝাঁপ দিমু। এইভাবে সবাই সবাইরে বলতেছি আসলে আমরা ঝাঁপ দিমু। তো বলতেছে আমির সাহেব বলতেছে দেওয়া তো উচিত। তখন একজন আরেকজনে বলে, ইন্না ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো মুসলমান হইছি, নবীর হাতে আইসা বায়াত হয়ে ইসলাম গ্রহণ করলাম আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার কথাও মানতে বলবে, কেমন যেন বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। এটা সাহাবীদের আপোষের মধ্যে কথা চলতেছে, ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না। ইতিমধ্যে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে, সুবহানাল্লাহ, লাকড়ি শেষ হয়ে গেছে, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গদাবু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিটটা 9 বছরও ঠান্ডা হইল না। শুনে যে কোনো কারো আর কি রাগ ঠান্ডা হয় না। সব আলেমরা ভুল, আমি সঠিক। হ্যাঁ, এটা কি ফাইজলামি পাইছে? পৃথিবীর সবাই ভুল করবেন। আর আমি তো আপনাদের সামনে বলি আলেমরা আমারে, এই জায়গার আলেমরা আজকে বলো হুজুর আপনার এই জায়গায় ভুল, মাথা পেতে বলবো অবশ্যই ভুল, ভুল তো ভুলে, এটা আবার কি ভুল? ভুল আলেমরা বলবে অবশ্যই ভুল। আজকের আলোচনা আলেমরা আমারে বলো এই অংশ আপনার ভুল, যে আমি ভুল করছি। তো এই ভুল মাইনা নিলে আমার সমস্যা কোথায়? আমার ভুল হবে না, আমি কি হয়ে গেছে, আমার ভুল হবে না? কিন্তু আমি যদি তেরামি করি না, আমি প্রধান বক্তা, আমার কি ভুল হইতে পারে? এটা আবার কোন ধরনের কথা? আগুন নিভে গেছে, রাগ ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটা নবীর কাছে গেছে, মূল জায়গাটা আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন একটা ঘটনা ঘটতে গেছিল, আগুন জ্বালাইছে, আমির সাহেব বলছিল সবাইকে আগুনে ঝাঁপ দিছে। নবী বলছে তারপর কি হয়েছে? সবাই ঝাঁপ দিয়ে ফেলেছিল প্রায়, কিন্তু ঝাঁপ দেয় নাই। নবীজি বললেন সর্বনাশ, ভালো কাজ করছে, ভালো কাজ করছে। শেষে কি বলে দেখেন, এটা শুনলে আপনারা ভয় পাবেন। নবীজি বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমিরের এই হুকুম মান্য করে তোমরা সবাই যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত আর আগুন থেকে বের হতে পারতা না। দেখছেন, তারা যদি আমিরের এই কথা মাইনা আগুনে ঝাঁপ দিত, আমিরের কথা মাইনা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারতো না। নবীজি বলেন শোনো, তোমরা আল্লাহর নাফরমানি হয় যেই কাজে, এই কাজ আমির সাহেব করতে বললেও কখনো করবা না। ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আমিরের কথা মানা যাবে শুধুমাত্র ন্যায়সঙ্গত কাজে, নাফরমানিমূলক কথায় আমিরের কথা মানা যাবে না। আমির যদি বলে মুসা নবী, ঈসা নবী, ইউসুফ নবী আর বিভিন্ন নবীদের ভুল ধরে, এই ব্যক্তি আমির হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আলেমদের কথা তোমরা তখন মেনে নাও, আলেমদের কথা মানতে না। আমি কিন্তু বলি নাই কেউ বলছে কিনা, অনেকে বলবে হুজুর মনে হয় আমারে বলছে, তা আপনার আমির সাহেব এরকম বললে তো হেরি কইছি, আপনি দেখেন আগে এরকম বলছে কিনা। বেদাতের ওয়াজ করলে বেদাতিরা খেপে, আশেপাশে কয় হুজুর মনে আম করে কইছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই কইছি। এই এক আজীব বিষয়। একদিন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছি মসজিদে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, এই হাদিসটা বলছে। আমি বললাম যারা সাহাবীদের সমালোচনা করে, নবী বলছে সাহাবীদের যারা সমালোচনা করবে, আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, তুমি মুখের উপর বলে দিবা তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর অভিশাপ, এটা বলে দিবা তুমি। তা আমি ওয়াজ করছি মসজিদ থেকে বের হওয়ার সময়, আমি আবার সাধারণত আপনার বসি না,
এই মাহফিলে আইসা কোথাও বসি না, আইসা মঞ্চে উঠি, আবার গাড়িতে উঠে চলে যাবো। কোথাও বসার নিয়ত করেন না, খানাও বাড়ি থেকে নিয়ে আসি, কোথাও খাই না। এখন কথা হলো জুমার মসজিদে যাই, ওখানেও বসি না, যাই, যাওয়ার পরে আবার গাড়িতে উঠি। তো যাইতে যাইতে একজন কয়, হুজুর সাহাবীদেরকে কেউ কি গালি দেয়, সমালোচনা করে? আমি কই, আপনি কি জানতে চান সেটা বলেন। কই, আপনি বয়ানটা কারে করছেন? আমি কই, যারা গালি দেয়। কই, কে? আমি বললাম যে। কই, যেটাকে? আমি বললাম যেটা সে। মানে আমি তো বুঝছি ওনারে। তো উনি বলতেছে, হুজুর সাহাবীদেরকে গালি দেয় কে? আমি বললাম যে। কই, কেউ কি দিছে? আমি বললাম নবীজি দিবে বলেই তো হাদিসটা বলে গেছে। তখন আমি ওনারে বললাম, আপনি গালি দেননি? কয়, কি যে বলেন, তো আপনি আইসেন কে জিজ্ঞেস করার জন্য? যদি বলেন আপনি গালি দেন, তো আজকের সব ওয়াজ আপনারই করছি। আর যদি বলেন আপনি গালি দেন না, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনার বাঁচান। এটা বুঝে দেন। আমি জানি এই লোক সাহাবী সমালোচক, যে লোক আমার জিজ্ঞেস করতে আসছে। আপনারাও এরকম পাবেন অসংখ্য মানুষ যারা স্পষ্ট সাহাবীদের সমালোচনা করে, আবার দাবি করে পাক্কা মুমিন। সাহাবীদের সমালোচনা কোনোভাবেই বরদাস্ত হবে না। তাহলে কোন আমির যদি নবীর সমালোচনা করে, সাহাবীর সমালোচনা করে, সাহাবীদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তিনি আমিরত্বের যোগ্যতা রাখে না। এক তো অটো আমিরকে আমির বলা হচ্ছে। অটো আমির কখনো আমির হয় না। দ্বিতীয়ত আমির কাউরে কেউ বানাইতে হয়। পৃথিবীতে এখন সবাই অটো, আরে না আমি আমির, আরেকজনে কেউ আমি। আরে ভাই, অটো আমিরের যুগ চলতেছে। আমির হয় তামিরের মাধ্যমে, আরেকজন আমির বানাইতে হয়। এই যে দেখেন, জিহাদের ময়দানে একজন সেনাপতি বানায়া দিছে, নবী একজনকে সেনাপতি বানায়া দিছে, ঠিক না কথাটা?